সে ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্ট। আপনারা জানেন মাত্র কয়েকদিন হলো তিনি শপথ নিয়েছেন। শপথ নেওয়ার আগে তাকে নিয়ে নানান ধরনের কথাবার্তা হয়েছে। আল্লাহই জানে বাংলাদেশে কি যেন হয়ে যায়, মানে সকাল বিকাল সন্ধ্যা মানে পাবলিকের মাথা নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। যে বিষয়টি নিয়ে আজকে আসলে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ট্রাম্প। আমি ধারাবাহিকভাবে ট্রাম্প নিয়ে আলোচনা করছি, আসলে ট্রাম্পকে সরানো যাচ্ছে না আমার নজর থেকে। যাই হোক, এটা কি আমার দোষ কিনা জানি না দর্শক। দেখেন, আজকে সকাল থেকে একটা বিষয় আমি খুব পর্যবেক্ষণ করছি, যে নিউজটা সেটা হচ্ছে ট্রাম্পের সহায়তা বন্ধ, আমেরিকা সারা বিশ্বের সমস্ত সহায়তাকে বন্ধ করে দিচ্ছে শুধু দুটো দেশ ছাড়া। এই নিউজটা ঘুরপাক খাচ্ছে সারাদিনই। তো এটা একটি চিন্তার বিষয়। বাংলাদেশের জাতীয় সমস্ত পত্রিকাতে আজকে আপনি খবরটা দেখবেন, অনলাইনগুলোতে দেখবেন যে তারপর আবার অনেককে দেখলাম যে আমাদের দেশে সাহায্য সহযোগিতা বন্ধ দেখে গরিব দেশ খুশি হয়ে গেছে। বেশ কিছু ইন্টারন্যাশনাল নিউজ আমি দেখেছি, তারা খুব ফলো করে এটা প্রচার করছে যে এবার ডক্টর ইউনূস কী করে। আরে ভাই, ডক্টর ইউনূস আর বাংলাদেশ তো এক কথা না, তাই না? বাংলাদেশের সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে যাওয়া আর ডক্টর ইউনূসের ডক্টর ইউনূস তো 1000 কোটি টাকার মালিক, উনি গ্রামীণ ব্যাংকের মালিক, ওনার নোবেল লরিয়েন্ট, ওনার এসব সাহায্য আসলেই কি না আসলেই কি? দেশ তো আমাদের নাকি? বাংলাদেশ ভিন্ন জিনিস। সেখানে আওয়ামী লীগ চালাতে পারে, বিএনপি চালাতে পারে, জামাত চালাতে পারে, জাতীয় পার্টি চালাতে পারে। রাজনীতি আর বাংলাদেশ তো এক করা যাবে না। তো আমার কাছে খারাপ লাগছে এই জিনিসটা, যে বাংলাদেশের সাহায্য বন্ধ, এটা নিয়ে আবার খুশি সংবাদ কেমনে হয়? এটা আমার কাছে একটু মানে অন্যরকম লাগছে আর কি। যাই হোক, আমি বিকেল পর্যন্ত যেটা দেখলাম যে মাত্র দুইটা দেশ ছাড়া আমেরিকা বা ট্রাম্প প্রশাসন সমস্ত সহায়তা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এই হচ্ছে ফাইনাল খবর। হঠাৎ করে বিকেলের পরে, মানে অর্থাৎ সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমার চোখের সামনে আরেকটা খবর চলে আসে, যেটাতে আমি ওই যে বললাম যে অনেকের আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার খবর দেখে আমার মন খারাপ হয়ে গেছিলো, সেটা ভালো হয়ে গেল। সেটা কেমনে? হঠাৎ করে ট্রাম্প প্রশাসন থেকে জানানো হলো যে 2টা দেশ না 3টা দেশে তাদের কার্যক্রম চলমান থাকবে। তো এর মধ্যে বাংলাদেশের স্পেশাল একটি সহায়তা কার্যক্রম দীর্ঘদিন যাবৎ চলমান আছে। আপনারা জানেন, আমরা সবাই জানি যে মিয়ানমার থেকে যে 10-12 বা 13-15 লাখ যেটাই আমরা বলি, এই যে বিশাল একটা জনগোষ্ঠী, রোহিঙ্গা জনগোষ্ঠী, তারা বাংলাদেশের জন্য একটা বিশাল পরিমাণে বোঝা। এই বোঝাটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের মতো ছোট্ট একটা দেশ এত বড় একটা বিশাল জনগোষ্ঠীকে কীভাবে আমরা সাপোর্ট দিব? আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থা, বিশেষ করে আমেরিকা, ইউরোপ, বিভিন্ন আপনার হচ্ছে এনজিও, তারা এই রোহিঙ্গাদের জন্য অনেক ধরনের আর্থিক সহায়তা দিচ্ছে, কারণ তারা বিপদে আছে নিজ দেশ। আর আচ্ছা ভাই, এই যে গাজা পরিস্থিতি থেকে তো আমরা বুঝি যে আমার যদি নিজ ঘর বাড়ি আমি যদি হারাতে হয়, না থাকতে পারি, তাহলে এটার মতো আসলে দুঃখ কষ্ট আর কিছু বলা যায় না। আপনি 2 দিন না খেয়ে থাকতে পারেন, কিন্তু আপনার যদি মানে ঠিকানাই না থাকে, তারা তো ঠিকানাইবিহীন। তো এই ঠিকানাবিহীন মানুষজনকে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দায়িত্ব নিয়ে বাংলাদেশে আশ্রয় দিয়ে দিয়েছেন। তো এটা নিয়েও নানান ধরনের সমালোচনা হয়েছে যে তিনি কেন আশ্রয় দিয়েছেন, উনি নোবেল পাইতে চান, নানান ধরনের কথাবার্তা আছে। ভাই, সেটাও রাজনীতি। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে বিশাল একটা জনগোষ্ঠীকে বাংলাদেশের মতো একটা গরিব দেশ সহযোগিতা করেছে, থাকার জায়গা করে দিয়েছে, এটার জন্য বাংলাদেশ সাধুবাদ তো অবশ্যই পাইতে পারে। সেই সাধুবাদটা কিন্তু ট্রাম্প জানিয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে, এবং বলতেই হয় যে ট্রাম্পকে নিয়ে উথাল পাতাল আমি নিজে বলছি, নেগেটিভ অনেক কথা বলছি, যে এবার আপনি রেডি হন, ভালো করে সিট বেল্ট ভালো করে বাঁধেন। আমি নিজে বলছি, আমার ভিডিওতে দেখে নিন, এই ভিডিওগুলোর মধ্যে আপনি পাবেন যে সিট বেল্ট ভালো করে বেঁধে নেন। উথাল পাতাল যাত্রা শুরু হয়ে গেল, ট্রাম্প কাকা আসছে, আমি নানান কথা বলছি। কিন্তু দেখেন, আমার কাছে অসাধারণ লাগছে তার বিচক্ষণতা। তিনি এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, 4 বছর আমেরিকাকে লিড করছেন। তো সেই ট্রাম্প, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, তারও মানে আপনার হচ্ছে গ্রেপ্তার হবেন এরকম একটা ব্যাপার ছিল। নানানভাবে উনি মামলা শিকার হয়েছিলেন, হামলা শিকার হয়েছিলেন। সেই ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্ট। আপনারা জানেন মাত্র কয়েকদিন হলো তিনি শপথ নিয়েছেন। শপথ নেওয়ার আগে তাকে নিয়ে নানান ধরনের কথাবার্তা হয়েছে। আল্লাহই জানে বাংলাদেশে কি যেন হয়ে যায়, মানে সকাল বিকাল সন্ধ্যা মানে পাবলিকের মাথা নষ্ট হয়ে গেছে। মিডিয়াতে খবর আসতে আসতে ইউনূসকে ফেলে দেবেন, নানান কিছু করবেন। ভাই, সবই রাজনীতি হইতেছে। আমার কথা হচ্ছে কি, দেশ আর রাজনীতি একটার সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু তার মানে এইটা না যে আপনি দেশের বিরুদ্ধে কিছু বললে আপনি শুনে বসে থাকবেন। যাই হোক, যেটা বলছিলাম যে 2টা দেশ ছাড়া ট্রাম্পের সাহায্য সহযোগিতা সব উনি বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন। সেই 2টা দেশ কোনটা আমরা অবশ্যই জানি, ইসরায়েল আর একটা হচ্ছে মিশর। দেখেন, ইউক্রেন একটা ইম্পর্টেন্ট মানে এখন আলোচনায়। কেন? কারণ রাশিয়ার সাথে ইউক্রেনের দীর্ঘদিন যাবৎ একটা যুদ্ধ লেগে আছে, আপনারা জানেন, এবং যুদ্ধটা লাগার পিছনে কিন্তু আমেরিকার হাত রয়েছে। এই যে বাইডেন কাকা কিন্তু এই কাজটা করছে। আচ্ছা, এখন দেখেন,
দুইটা দেশ তিনি সহায়তা অব্যাহত রাখছেন। এটা নিয়ে সমালোচনা হইতে পারে যে উনি ইসরায়েলকে কেন সহায়তা করতেছে, বা ইসরায়েল তাদের ডান হাত বাম হাত, এটা নিয়ে তারা রাজনীতি করে, আমাদের কিছু করার নেই এখানে, আমরা বললে কি তারা শুনবে নাকি? তো ইসরায়েলকে সহায়তা দিচ্ছে, আবার অপরদিকে মিশরের মতো একটা ইসলামিক দেশ, মিশরকে কিন্তু তারা সহায়তা অব্যাহত রাখছে। এখন তৃতীয় একটা দেশ এসেছে এখানে ভাগ বসিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ। এটা হচ্ছে আশার খবর। এই জন্য মূলত আমি আজকে ক্যামেরার সামনে বসছি। আচ্ছা, দেখেন, যারা গলাবাজি করতে করতে যে গত 2-3 দিন যাবত এই ট্রাম্প বন্ধ করে দিছে, বাংলাদেশ কেমনে চলবে, তবে একটা জিনিস ভালো লাগছে, আমাদের দেশের সরকারের পক্ষ থেকে যে ট্রাম্পের এই সহায়তা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার যে খবর, সেটা নিয়ে যখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে নেগেটিভ খবর ছড়ানো হচ্ছে, তখন আমাদের দেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উনি কিন্তু বলেছেন, উনি স্বাগত জানিয়েছেন, উনি বলছেন এটা প্রত্যাশিত। ট্রাম্প আসলে কী করতে পারেন এটা আমরা জানি, আমরা এটা স্টাডি করছি, এটা বন্ধ হয়ে যেতে পারে। উনি আজকে কিন্তু বলছে, বিভিন্ন মিডিয়াতে খবরটা আসছে বিকেলবেলা 5টার সময়। এটা একটা পজিটিভ সাইড, আমরা এটা খবর পেলাম যে তাহলে বাংলাদেশের রোহিঙ্গাদের যে চলমান সহায়তা আমেরিকার পক্ষ থেকে এটা চলমান থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে বলতে হয় ডক্টর ইউনূস সাধুবাদ পাওয়ার যোগ্য, এবং ডক্টর ইউনূস কিন্তু এই ক্ষেত্রে আমেরিকাকে, বিশেষ করে ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন অফিসিয়ালি, যে এটার জন্য আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকাকে এবং বিশেষ করে ট্রাম্পকে ধন্যবাদ জানাই, এটা তিনি জানিয়েছেন। আসলে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, এটা ছোটোবেলা থেকে আমরা শুনে আসছি। বিশেষ করে আমাদের দেশে আমরা যারা পিছিবেলা থেকে দেখে আসতেছি রাজনৈতিক হালচাল, প্রায়ই দেখবেন যে রাজনীতিবিদরা টকশোতে এসে বলে, বিভিন্ন সময় বলে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। আসলেই তাই, সেটা বাংলাদেশ হোক আর আন্তর্জাতিক বিশ্ব হোক। ট্রাম্পের কিন্তু মতিগতি বোঝা খুব মুশকিল। আপনি দেখেন এই আমাদের মোদি দাদাকে কিন্তু ট্রাম্প কী যে একটা অবস্থার মধ্যে, বেকাতের মধ্যে ফেলছে, এবং এবারের মতো মানে মোদি এভাবে তার বন্ধু দ্বারা আক্রান্ত হবেন, অপমানিত হবেন, এটা মোদি নিজেও ভাবেন নাই। ট্রাম্প এমন একটা অবস্থা তাকে করছে যেখানে মানে চায়নাকে ট্রাম্প দেখতে পারতো না। আপনার হচ্ছে চায়নার প্রতি তার নানান ধরনের আক্রোশ আছে, তারপর হচ্ছে ব্যবসায়িক বিভিন্ন আপনার নিষেধাজ্ঞা আছে। সেই ট্রাম্প কিনা চায়নার মানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আমন্ত্রণ জানাইছেন সরাসরি, আর সেখানে ভারতের প্রধানমন্ত্রী, এত শক্তিধর একটা গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী মোদি, তাকে কিন্তু উনি আমন্ত্রণ জানান নাই। এটা মানে তার পলিসির নতুন নতুন খেলা। তো ট্রাম্পের এই খেলার মধ্যে যে কে কখন পড়ে, কে বাদ পড়ে আর কে প্লাস হয়, এটা বলা মুশকিল। তাই সেই জন্য বললাম ট্রাম্প থেকে সাবধান হন। যারা উল্টাপাল্টা ট্রাম্পের নিয়ে নাচানাচি করছেন, মানে ট্রাম্প এই করবে সে করবে, এটাও যেমন সত্য না, আবার ট্রাম্প কিছু করবে না সেটাও হইতে পারে। তো ট্রাম্প আগে সেই ট্রাম্প নেই। হ্যাঁ, বলে রাখি, ট্রাম্প যখন প্রথমবার আমেরিকার দায়িত্ব নেয় প্রেসিডেন্ট হিসেবে, তখন ট্রাম্প সর্বপ্রথম সফর করেছিলেন একটি মুসলিম দেশ, মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি দেশ, মুসলমানদের একটা পবিত্র ভূমি বলা হয়, সৌদি আরব। তো সেখানে তিনি ভিজিট করে প্রথম বৈঠকটা করেন হচ্ছে সৌদি প্রিন্সের সাথে, যুবরাজ সালমানের সাথেও তিনি বৈঠক করেন। বৈঠক করে এই ফিফার জন্য, যেটা ফুটবলের আন্তর্জাতিক সংস্থা, নিয়ন্ত্রণ সংস্থা, সেই ফিফার জন্য কিন্তু উনি বিশাল পরিমাণে একটা ফান্ড নিয়েছিলেন। তো এবার যেটা ট্রাম্প করেছিলেন, এবারও কিন্তু ঘটনা ব্যতিক্রম হয়নি। উনি সর্বপ্রথম সৌদি আরবের কাছ থেকে এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগটা কিন্তু উনি লুফে নিয়েছেন। একটা জিনিস খেয়াল করেন, ট্রাম্প এবার যখন দায়িত্ব নিলেন, শপথ গ্রহণ করলেন, ট্রাম্পের মুখে একটাও কিন্তু মুসলিম বিরোধী কোনো কথা বের হয়নি। ট্রাম্পকে অনেকটা বিচক্ষণ মনে হচ্ছে, আন্তর্জাতিক বিশ্ব সর্বক্ষণ তার দিকে চোখ রাখছে। বিশেষ করে বাংলাদেশে এই যে 20 জানুয়ারির পরে বাংলাদেশের মতো দেশেও নানান ধরনের পট পরিবর্তনের কথা অনেকে বলেছিলেন, যেটা আমরা এখন পর্যন্ত কোনো লক্ষণ সেরকমভাবে দেখি নেই। যাই হোক, ডক্টর ইউনূস এক্ষেত্রে সফলতার দাবি করতেই পারেন যে তিনি হয়তো কোনো না কোনোভাবে কূটনৈতিকভাবে এটা সফলতা অর্জন করেছেন, বাংলাদেশে এই সাহায্য অব্যাহত রয়েছে। তবে ইউএসএআইডি সহ অন্যান্য যে সংস্থা, সেগুলোর সহায়তা কার্যক্রম এর মধ্যে বন্ধ হয়েছে। আর একটি পজিটিভ খবর দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে এই যে জানুয়ারির 25 দিনে, আজকে আপনারা জানেন যে 26 তারিখে, জানুয়ারির 25 দিনে প্রবাসী আয় এসেছে 20,000 কোটি টাকা। বিশাল একটা অ্যামাউন্ট। আসলে আমরা বাংলাদেশিরা যদি ঠিক হই, দুর্নীতি না করি, আমরা যদি দেশটাকে ভালোবাসি, তাহলে আমার মনে হয় এই যে প্রবাসীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলাদেশটাকে অনেক দূর নিয়ে যেতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করব। এতক্ষণ আমার সাথে বকবকানি শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন।